রিনা শেষমেশ তুই সেকেন্ড স্ট্রাইকটা দিয়েই দিলি। একের পর এক এই যে নোংরামো জিনিসগুলো তুই কেন করছিস একটু বলতে পারবি? কি কারণেই বা করছিস? তুই যে জিনিসটা করছিস সেটা কি খুব ভালো করছিস? তুই ভাবছিস স্ট্রাইক দিয়ে মুখগুলোকে বন্ধ করে দেবো, কিন্তু তুই হয়তো ভুলে গেছিস যে নতুন করে আবারও আইডি ওপেন করে তোকে নিয়ে আমরা বলতে পারি, তোর ছবি না ইউজ করে, তোকে না ট্যাগ করে, তোকে নিয়েও কিন্তু আমরা নিজস্ব নতুন আইডি ওপেন করে তোকে নিয়ে বলতে পারি। তখন যে বলার লিমিটটা, বলার ধরনটা কোন নোংরা জায়গায় গিয়ে পৌঁছাবে তুই একবারও বুঝতে পারছিস? জেনে বুঝে হুঁসে এই জিনিসগুলো করছিস, নাকি যে সমস্ত মানুষেরা তোকে উস্কাচ্ছে এই জিনিসগুলো করার জন্য তাদের মানে জাস্ট তাদের উস্কানোতে তুই এই জিনিসগুলো করছিস? বলতে বাধ্য হচ্ছি, আমার যেটুকুনি মনে হচ্ছে রিনা নিজের বুদ্ধিতে এই জিনিসগুলো কিন্তু করছে না। রিনাকে এই বিষয়গুলো করাবার জন্য কেউ তো নিশ্চয়ই মাস্টার মাইন্ডের একটা গেম খেলছে, যে এই জিনিসগুলো কিন্তু করছে বন্ধুরা, এবং কে করছে সম্পূর্ণটা কিন্তু তোমাদের সামনে জানাবো। তার আগে রিনাকে আমি একটা কথা বলতে চাই। মনে আছে রিনা, যখন তুই দীপদার বাড়ি থেকে চলে এসেছিলিস, তখন যখন এই নতুন আইডিটা ওপেন করেছিলিস, তখন কিন্তু তুই বলেছিলিস আমি ভিডিও দিতে চাই না, আমি এই সমস্ত ঝামেলার মধ্যে থাকি না। তো তুই যদি চাইতিস যে সত্যি আমি এই সমস্ত ঝামেলার মধ্যে না থাকি, তাহলে তুই তো মানে আইডি ওপেন করলি কেন? তুই বলেছিলিস যে আমি ভিডিও দিতে চাই না, আমি এই থেকে কোনো টাকা উপার্জন করতে চাই না। কি না দীপদা তোকে বিক্রি করে টাকা বিক্রি, মানে তোকে দেখিয়ে মানে বউ বিক্রি করে টাকা ইনকাম করেছে। তাহলে তুই অ্যাকচুয়ালি এখন ভিডিও দিয়ে যে টাকাটা ইনকাম করছিস, তাহলে তুই কি করছিস সেই টাকা দিয়ে? নিশ্চয়ই তোর পার্সোনাল কাজই করছিস, তোর ব্যবহারেই লাগাচ্ছিস। তাহলে তুইও তো নিশ্চয়ই টাকা ইনকাম করছিস এই থেকে। তুইও কিন্তু যেই দিন নতুন আইডি ওপেন করেছিলিস, তখনও কিন্তু তুই বন্ধুদেরকে বলেছিলিস যে তোমরা আমার পাশে থাকবে, তো তোমরা যদি আমার পাশে না থাকো আমি কিন্তু কিছুই করতে পারবো না। তুইও যেইভাবে লোকে মানে ভিউয়ারদের কাছে হাত জোর করে বলেছিলিস তোর পাশে দাঁড়াতে, সেই রকম ভাবেই তোর কোনো জায়গায় মনে হলো না যে একটা আইডিকে এইভাবে দাঁড় করিয়ে যদি এইভাবে আমি সেই আইডিটাকে শেষ করে দিই, তাহলে কতটা তার চোখের জলের দাম আমাকে গুনতে হবে? তোর এই জিনিসগুলো একবারও মনে পড়লো না? না, তুই কি করে বুঝবি বলতো? প্রথমত প্রথম আইডিগুলো দান করে দিয়েছিলিস নিজের ননদের নাম দেখিয়ে এবং মুখ দেখিয়ে। সেখানে সন্দীপ দা ছিল তার ভাই, সেখান থেকে অনেকটা পপুলারিটি পেয়ে গেছিলিস, এবং এখন যেভাবে কিছুদিনের মধ্যে 60,000 সাবস্ক্রাইবার তুই গেইন করলি, তার পুরোটা ক্রেডিট কিন্তু দীপদার দিকে যায়, এবং হাফ ক্রেডিট যদি দীপদার দিকে যায়, হাফ ক্রেডিট কিন্তু তোর পরকীয়া কেন্দ্রিককে কেন্দ্র করে কিন্তু হয়। কারণ তুই নর্মাল ভাবে যদি একটা নিজস্ব আইডি ওপেন করতিস, কখনই কিন্তু এত সুন্দরভাবে এত তাড়াতাড়ি তুই এতটাও মানে উপরে উঠে আসতে পারতিস না। শুধুমাত্র তোর আইডিকে সবাই সাবস্ক্রাইব বল, তোর আইডিতে ভিডিও দেখতে যায় শুধুমাত্র তোর পরকীয়াকে কেন্দ্র করে। নাহলে বন্ধুরা একটা বিষয় বলতে বাধ্য হচ্ছি, দেখো এইগুলি হচ্ছে মানসিকতা, মনসত্ব। আজ বলতে বাধ্য হচ্ছি, কোথাও না কোথাও মন্দিরার জন্য একটু হলেও দয়াময়া আছে আমাদের মনের মধ্যে। কারণ কি, মন্দিরা নিজে রিয়েলাইজ করেছে যেই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছে, তারা কিন্তু মানে আমার ভালোর জন্যই করেছিল, এবং তাদের সেই বলার জন্য কিন্তু আজকে আমি আবারও সোমনাথের সাথে একসাথে ঘোর করতে পারছি। আমার মেয়েটা আমার হাতের মাখা ভাত খেতে পাচ্ছে, আমার মানে হাতে চুল বেঁধে দিচ্ছি তাকে আমি স্কুলে দিয়ে আসতে পারছি। কিন্তু রিনা যেটা করছে, এইভাবে আইডিগুলোকে বন্ধ করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে, একের পর এক স্ট্রাইক দিয়ে সেকেন্ড স্ট্রাইক পর্যন্ত দিয়ে দিলি। সেখানে একবারও ভাবছিস না যে তোর পাশে ভবিষ্যতে কেউ কি থাকবে না? একবার ভেবে দেখ, যেই খেলাটায় তুই মেতে উঠেছিস, সেই খেলাটা তোকে ঠিক কোন নোংরা জায়গায় নিয়ে গিয়ে তোকে নামাচ্ছে। তুই কি সত্যি এতটা নির্দয় মনের একজন মেয়ে? আমার তো মনে হয় না তুই এতটাও নির্দয়। সবাই দেখেছি তোর কমেন্ট সেকশনে কমেন্ট করে তুই নাকি তোর ছেলেকে নেওয়ার জন্য ভেতরে ভেতরে অনেক কিছু করছিস। তো সেখানে কোথাও না কোথাও নিশ্চয়ই ছেলের জন্য টান আছে, সেই কারণে এই জিনিসগুলো তুই করিস। তাহলে যেখানে তুই এই জিনিসটা ভেতরে ভেতরে করছিস, এই জিনিসগুলোকেও তো মানে না দেখার মতো করে মানে থাকতে পারতিস কেন? এগুলো দেখতেও দেখছিস, আবার সেই বিষয়গুলো নিয়ে বললেও তুই তাদেরকে স্ট্রাইক দিচ্ছিস। মনে আছে তুই নিজেকে বড় ব্লগার বলে, বিশাল বড় মানে ব্লগার বলে তুই নিজেকে গর্ববোধ করিস। তুই বলেছিলিস যে কিছুদিন নয়, প্রায় 2-3 মাস আগেকার ভিডিওতে বলেছিলিস যে হ্যাঁ আমরা জানিয়েছি আর তোমরা কন্ট্রোভার্সি করবে না, করো, তাতে আমার কোনো আপত্তি নেই। তুই কিন্তু বলেছিলিস যে তোমরা কন্ট্রোভার্সি করো, আমরা জানিয়েছি তাই তো তোমরা কন্ট্রোভার্সি করছো। তাহলে তুই তোর ভিডিওতেই বলেছিলিস কন্ট্রোভার্সি করো, তাহলে কেন এখন এইভাবে একটা স্ট্রাইকের পর আবারও সেকেন্ড স্ট্রাইকের পর পুরোপুরি আইডিটাকে শেষ করে দেওয়ার মতো একটা খেলায় তুই মেতে উঠেছিস? যখন তুই নতুন আইডি ওপেন করেছিলিস, তখনও তো তুই হাত জোর করে সবার কাছে মানে বলেছিলিস ভিউয়ার্সদেরকে পাশে থাকতে। তাহলে আজকে তুই কিভাবে এই দিনগুলোকে, নিজে সেই দিনগুলোকে ভুলে গিয়ে একের পর এক স্ট্রাইকের খেলায় মেতে উঠেছিস?
তো আরো একটা কথা বলতে চাই, যেটা কিনা অনেকের ভিডিওতেই দেখছি যে আরস ভাই যে সেকেন্ড স্ট্রাইক পড়ে গেছে, আরস ভাইয়ের আইডিতে সেকেন্ড স্ট্রাইক পড়ে গেছে, এবং আরস ভাইয়ের আরো একটা স্ট্রাইক কোনো একটা মানে বিদেশিনী কোনো একটা কিছু ভিডিও ক্লিপ ইউজ করেছিল, সেই কারণে 3টে স্ট্রাইক অলরেডি তার আইডিতে চলছে। তো 1 সপ্তাহের মধ্যে তার আইডিটা পুরোপুরি ইউটিউব থেকে রিমুভ করে দেওয়া হবে। তো আরস ভাইয়ের নতুন আইডির নাম যত সম্ভব ব্রেভ হার্ট বা এরকম কিছু একটা তার আইডির নাম। প্লিজ আরস ভাইয়ের পাশে থেকো, কারণ আরস ভাই বলো বা আমি বলো বা আরো একজন আছে সোনাকা মনে হয়, এরা আমরা সবাই কিন্তু স্ট্রাইক খেয়েছি রিনার তরফ থেকে। সেখানে আমরা বুঝি একটা আইডি পুরোপুরি শেষ হয়ে গেলে তন্দ্রা দিদিভাই নামটাও কি করে ভুলি বলো। আমরা জানি যে স্ট্রাইক খেলে একটা আইডিকে যেভাবে সন্তানের মতো করে তিলে তিলে তৈরি করি কি কতটা কষ্ট, এবং সেই সময় নিজেকে শক্তভাবে মানে নিজের মনটাকে শক্ত করে দাঁড় করাতে তখনই পারি যখন দেখি যে নতুন একটা আইডি ওপেন করে অনেক অনেক ভিউয়ার্স আমাদেরকে ঠিক আগের মতনই ভালোবাসা দিচ্ছে। দেখো বন্ধুরা, এখন কিন্তু যে ভিডিওগুলো আমি তোমাদের সামনে দিচ্ছি, না আমি কারোর ছবি ইউজ করছি, না আমি কারোর নাম নিচ্ছি, আমি নিজের ছবি ইউজ করছি। আর অবভিয়াসলি যদি দীপদাকে নিয়ে বলি, সেখানে দীপদার ছবি ইউজ করব। সেখানে আমি দেখতে চাই আমার বন্ধুদের ভালোবাসা ঠিক আগের মতনই আছে কিনা, যেরকমটা রিনার ছবি ইউজ করলে পাওয়া যেত, এইগুলোই দেখতে চাই। তো এইবার একটা কথা তোমাদেরকে আমি বলতে চাইছি বন্ধুরা, মানে এই যে আরস ভাই যে স্ট্রাইক খেয়েছে, অনেকেই বলছে যে সে তার ভিডিওতে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করতো, অনেক ভিডিও ক্লিপ ইউজ করতো। সত্যি আমরা তোমার এই দাঁত ফোগলার প্রথম স্ত্রী, সেকেন্ড স্ত্রী, আদার্স অনেক কিছু তার অনেক কিছু ছবি টবি হ্যান ত্যান অনেক কিছু আমরা তার ভিডিওতে দেখতে পেয়েছি, যেখানে আমার মনে হয়েছে আরস ভাইয়ের হয়তো একটু সাবধান হওয়া উচিত ছিল যখন তাকে প্রথম স্ট্রাইকটা দেয়। তারপরে তার উচিত ছিল সমস্ত ভিডিওকে প্রাইভেট করে দিয়ে, বিশেষ করে যেগুলো র ভিডিও ছিল প্রাইভেট, তো র ভিডিও আমার মনে হয় সে দেয়নি, যে সমস্ত ছবি সেগুলোকে পুরোপুরি থাম্বনেল পুরোপুরি তোমার রিমুভ করে দেওয়া উচিত ছিল। তো ওটা না করে একটা বড় ভুল করেছে। তবে হ্যাঁ, যেটা হয়েছে সেটা ভালোর জন্যই হয়েছে, যে পুরোপুরি আইডিটা মানে নিজের ওই আইডিটার মোহ ত্যাগ করে যে নতুন আইডিতে নতুন রূপে আমাদের সামনে ফিরে এসে অনেক অনেক ধামাল তামাল করবে আমাদের ওয়াইটি জগতে, এটাই অনেকটা খুশি হলাম যে সে ভেঙে পড়েনি, সে স্ট্রংলি ভাবে আমাদের সামনে আবারও কিন্তু ভিডিও দিয়েছে তার নতুন আইডিতে। প্লিজ তোমরা আরস ভাইয়ের পাশে থেকো। এইবার আমি বলতে চাইছি, যারা যারা এই কথাটা বলছো যে সে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে, ভিডিও ক্লিপ ইউজ করেছে, সেই কারণে তাকে স্ট্রাইক দেওয়া হয়েছে, আমি বলতে চাইছি আমি কোন সা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেছি যার জন্য আমাকে স্ট্রাইকটা দেওয়া হলো, বলবে প্লিজ বন্ধুরা। আমি তো এখনো পর্যন্ত আমার একটা ভিডিওকেও আমি এখনো পর্যন্ত রিমুভ করিনি, কারণ কি আমার যে কটা আইডিতে মানে যে কটা ভিডিওতে স্ট্রাইকের আওতায় এনেছিল রিনা, তার মধ্যে 3টে না 4টে তো রিমুভ হয়ে গেছিল, এবং একটাতে পুরোপুরি স্ট্রাইক পড়েছিল, এবং সেটাও দেখেছি 2-3 দিন আগে, সেই ভিডিওটাও কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, মানে ইউটিউব থেকে আবারও ভিডিওটাকে আমাকে ফিরিয়ে দিয়েছে, এবং স্ট্রাইকটা কিন্তু যথারীতি তুলে নেওয়া হয়েছে, আমি বুঝতে পারছি না, কিন্তু সেই ভিডিওটা আমাকে আবারও দিয়ে দেওয়া হয়েছে। তো আমি বলতে চাইছি যে হ্যাঁ, আমি হয়তো 2-1টা ভিডিও রিনার ভিডিও ডাউনলোড করে তোমাদের সামনে দিয়েছিলাম, এবং সেটাও কবে যবে কিনা রিনাকে নিয়ে আমি পজিটিভ বলতাম, প্রথম যখন রিনা আইডি ওপেন করেছিল তখনকার ভিডিওগুলো দিয়েছি, এছাড়া আর সেরকম কোনো ভিডিও দিইনি। এবং আমি আমার ভিডিওতে যদি রিনার বাবা মা প্লাস রিনাকে কোনো সময় স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, আমি রিনা ছাড়া আজও পর্যন্ত একটা কথা বলিনি, এবং দাঁত ফোগলাকে দাঁত ফোগলা এবং দীপ্ত এই কথাটা ছাড়া আমি কোনোদিনও আমার ভিডিওতে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করিনি। কেউ যদি আমার ভিডিওতে কোনো একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ দেখাতে পারো, তাহলে আমি সেটাকে মাথা পেতে মেনে নেবো। তাহলে আমাকে কেন স্ট্রাইকটা দেওয়া হলো বন্ধুরা, কেন স্ট্রাইকটা দেওয়া হলো? এবার অনেকেই আমাকে প্রশ্ন করবে, কারণ অনেকে আছে তো রিনার লাভার্স, হতেই পারে আমরা যেমন দীপদার লাভার্স সেরকম রিনার লাভার্স আছে, হতেই পারে, তারা আমাকে প্রশ্ন করতেই পারে যে তুমি যে এই যে গোপন সূত্রের খবর, তুমি যে এই বলছো, তুমি যে ওই বলছো, এইগুলো তুমি কি করে প্রমাণ করেছো? তুমি তো এগুলো কিছু প্রমাণ করনি, শুধু মুখে বলেছো প্রমাণ করেছি। তো আমি একটা কথা বলতে চাই, এই যে দালালও তো সন্দীপ দাকে কি বলে, চুল্লুখোর। সন্দীপদার মায়ের মা নাকি পরকিয়া করে, সেই প্রমাণগুলো দিতে পারবে? কোনো ভিডিও ক্লিপ দেখাতে পারবে যে সন্দীপদার চুল্লু খাচ্ছে বা তার মা পরকিয়া করছে, এরকম একটা অবস্থায় সেই সমস্ত ভিডিও ক্লিপ আমাদের সামনে দিতে পারবে? দিতে পারবে না। সেও নিশ্চয়ই কারোর কাছ থেকে খবর পেয়েই তোমাদের সামনে জানান দিয়েছিল, তাহলে সে বিষয়গুলোকে মুখে বলে জানান দেয়নি। আমরাও তো ঠিক সেম কাজটাই করেছি, মুখে বলেছি, কিছু কিছু প্রমাণ দিয়েছি, কিছু কিছু প্রমাণ দেওয়ার মতো নয়, তাই দিতে পারিনি, থাকলেও দিতে পারিনি। সেই জায়গায় আমরা কেন স্ট্রাইকটা খেলাম একটু বলবে তোমরা, কেন স্ট্রাইকটা খেলাম?
কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ তো ইউজ করিনি এখানে, তাহলে স্ট্রাইকটা কেন খেলাম? এবং আমার সব থেকে বড় খারাপ লেগেছে যেখানে আমাকে কোনোদিনও কমেন্টস করা হয়নি, না রিনার তরফ থেকে না দাঁত ফোগলার তরফ থেকে, আমাকে প্রথম যেদিন কমেন্টস করা হলো যে ছবি রিমুভ করতে হবে, আমি সঙ্গে সঙ্গে মানে 1 সেকেন্ডও আমার কাছে কমেন্টসটা আসেনি, আমি রিমুভ করলাম। তাহলে সে কেন ভদ্রতার খাতিরে আমাকে আর একটা কমেন্টস করে বলতে পারলো না যে আমাদেরকে নিয়ে যদি ভিডিও দাও এবার কিন্তু তোমার আইডিতে স্ট্রাইক দেবো? এটা তো একবার ভদ্রতার খাতিরে আমাদের এই দাঁত ফোগলা মহাশয় বলতেই পারতেন। সেও বললো না, রিনাও বললো না, হঠাৎ করে স্ট্রাইকটা দিয়ে দেওয়া হলো। কিন্তু কেন? আমি তো আমার ভিডিওতে কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করি না। অ্যাকচুয়ালি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ এটা আরস ভাই ইউজ করে, তাই তার দিকে এরকম একটা ব্লেম দেওয়া হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি বিষয়টা যে তোমরা যারাই আমাকে নিয়ে মাথায় তুলে নাচবে, তোমাদেরকে আমি আমার ভিডিওর মধ্যে বলবো যেরকমটা কিনা দীপদা কোনোদিনও করেনি। তাকে নিয়ে যারা যারা পজিটিভ ভিডিও করে কারোর নাম আজও পর্যন্ত কিন্তু তার ভিডিওতে আমরা দেখতে পাইনি। এটাই হচ্ছে সব থেকে বড় একটা দীপদার কি বলবো পয়েন্ট, যে সে কাউকে কিন্তু তার আইডিতে ওপরে তোলেনি। কিন্তু রিনাকে নিয়ে যারা যারা কিন্তু পজিটিভ ভিডিও করে তাদের প্রত্যেকের নাম কিন্তু রিনা তার ভিডিওতে বলেছে, এবং এই থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে তারা কিন্তু রিনার কাছ থেকে খবরগুলো নিয়েই তবেই দীপদাদাভাইয়ের কাছে কিন্তু দীপদাদাভাইকে নিয়ে কিন্তু নেগেটিভ ভিডিও করায়। কিন্তু আমরা জোর গলায়, বিশেষত আমি জোর গলায় বলতে পারবো যে এখনো পর্যন্ত মানে কারোর সাথে আমার কোনো রকম ভাবে যোগাযোগ নেই। আমি যেটুকুনি যা খবর তোমাদের সামনে দিয়েছি, আমি বারবারই বলি আমার ভিউয়ার্সদের সাথে অনেক পরিচিতি আছে, ভিউয়ার্সদের সাথে আমার অনেক পরিচিতি, ভিউয়ার্সরা আমাকে অনেক কিছু কিন্তু তথ্য দেয় যেখান থেকে আমি তোমাদের সামনে ভিডিওগুলো কিন্তু দিই। এটাই হচ্ছে আসল বিষয়। তাহলে আমার ভিডিওতে তো কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ নেই রে রিনা, তাহলে তুই কেন আমাকে স্ট্রাইকটা দিলি একটু বলতে পারবি? কারণ তুই তোর ভিডিওর মধ্যে আজকে স্ট্রাইকের ক্লারিফিকেশন সহ তুই বললি যে কেউ তোর ছবি বিকিনি পরিয়া ছবি তোর ইউজ করেছে, মা বাবাকে টেনেছে, হ্যান ত্যান অনেক কথা বলেছে। তুই বলতে পারবি কোন ভিডিওটাই তোকে আমি বিকিনি পরিয়ে তোর ছবি দিয়েছি, বা তোর এমন কোনো ছবি বিকৃতি করে ওয়াইটিতে জানান দিয়েছি, বা এমন কি তোর মা বাবাকে কোনো সময় অভদ্রভাবে তোর মা বাবাকে নিয়ে কথা বলিনি? আমি সব সময় বলেছি যে না, কেউ কারোর মা বাবাকে নিয়ে প্রশ্নটা করো না, কোনো ভিডিওতে বলিনি। তাহলে তুই কেন স্ট্রাইকটা দিলি বলতে পারবি একবারও? হ্যাঁ, ওই যে বললাম অনেকেই বলবে তুমি তো খালি বলো এই গোপন সূত্রের খবর, ওই গোপন সূত্রের খবর, দালাল কি কম বলে? দালাল কি কম বলে? দালাল তো বলেছিল রিনা নাকি নিউ মার্কেটে গেছিল যন্ত্রপাতি কিনতে, নিজের ইউটিউবের যে ভিডিও করবে তোমার স্ট্যান্ড, ক্যামেরা, ফোন এইসব কিনতে। সেই ভিডিও নাকি আমরা দুদিনের মধ্যে দেখতে পাবো। সেই ভিডিও আজও রিনার তরফ থেকে আমরা দেখতে পেয়েছিলাম। তার মানে নিউ মার্কেটে যে গিয়েছিল এই জিনিসটা সত্য, তারা ঘুরতেই গিয়েছিল, একটা ছোটখাটো হানিমুন করতেই গিয়েছিল, এবং সেই জিনিসটাকে মানে অন্যদিকে প্রচার করার জন্য এই দালাল বলেছিল যে সে তার ইউটিউবের জিনিসপত্র কেনার জন্য, মানে ভিডিও ক্ষেত্রে জিনিসপত্র কেনার জন্য গিয়েছিল। তার প্রমাণ কি রিনা তার ভিডিও আমাদের সামনে দিতে পেরেছিল? দিতে পারেনি। তাহলে এখানেই ভেবে দেখো যে এই দালালও তো অনেক কথা বলেছে, তাহলে সেই সমস্ত কথার প্রমাণ দিতে পারবে এই দালাল? দিতে পারবে না। রিনা তুই আজকে আমাদেরকে শেখালি কন্ট্রোভার্সি কি করে করতে হবে। তাহলে তুই যেভাবে আমাদের মানছি আমরা অনেক কথা গোপন সূত্রে এই ওই বলেছি, কিন্তু হয়তো সঠিক প্রমাণটা তোমার মানে ভিউয়ারদের সামনে দিতে পারিনি। কারণ কি কোথাও আমাদের একটা মানে বাধা জায়গা আছে যে তার বেশি আমরা দিতে পারবো না ভিডিওতে। আমরা জানলেও আমরা সেই জিনিসটা আমাদের হাতে আছে, ফোনে আছে, আমরা মানে আমাদের বন্ধুদের সামনে আমরা দিতে পারি না। যদি দিতাম তাহলে আর এই আইডি নিয়ে এখনো পর্যন্ত কথা বলতে পারতাম না বন্ধুরা, কারণ বুঝিয়ে যেত যে ব্যাপারটা অ্যাকচুয়ালি কোথা থেকে কি হচ্ছে। সেখানে বলতে চাইছি তাহলে দালালও তো অনেক কিছু এমন কথা বলেছে, তাহলে তার বিরুদ্ধে তুই আগে তো তোর বলা উচিত ছিল যে দিদিভাই আমি যে কথাগুলো বলছি তুমি ভালো করে শোনো, এইরকম ভাবে কিন্তু কন্ট্রোভার্সি করে না, কন্ট্রোভার্সি করতে গেলে এরকম করতে হয়। কারোর মায়ের মানে কি বলবো গর্ভ নর্দমা, তারপর তোমার কারোর মা কুলাঙ্গার সন্তানকে জন্ম দিয়েছে, কারোর মা হচ্ছে পরকিয়া করতে করতে ধরা পড়ে গেছে, এই যে জিনিসগুলো বলেছে একবার ভেবে দেখতো রিনা। মানছি তোর শাশুড়ি শ্বশুর খুব খারাপ, তোর উপর নাকি প্রচন্ড অত্যাচার করেছে, তোর কথার দরুনই বলছি, তাও তো তোর বলা উচিত ছিল না যে কারোর মা বাবাকে নিয়ে এইরকম কথা বলো না। কারণ কি ওই মায়ের গর্ভ থেকেই কিন্তু যেমন সন্দীপ বেরিয়েছে সেই রকম কিন্তু তার দিদিও হয়েছে, তার মানে সেই মাটাকে, তার সেই মায়ের গর্ভটাকে যদি নর্দমা বলি, তাহলে কিন্তু সেই দীপভাইকেও ওই নর্দমার মানে ডাস্টবিনের নোংরা পদার্থ হিসেবেই আমরা চিহ্নিত করতে পারি, কারণ একই গর্ভে তো 2 সন্তান জন্মেছে। সেখানে দিদিভাইকে যদি এত ভালোবেসে থাকিস তাহলে সেই তোর দালালকে বলা উচিত ছিল যে দিদিভাই অন্তত আমার শাশুড়ির গর্ভ নিয়ে তুমি প্রশ্ন করো না, এটা তোর বলা উচিত ছিল। কারণ তুই তো আজকে আমাদের শেখালি না কিভাবে কন্ট্রোভার্সি করতে হবে। প্লিজ একটা ভিডিওতে আমাদের এই জানান দিস তো যে কন্ট্রোভার্সি কিভাবে করতে হবে, কি বললে অ্যাকচুয়ালি সেটাকে কন্ট্রোভার্সি করা বলা হবে, আর কি না বললে সেটাকে কন্ট্রোভার্সি না বলে পার্সোনাল অ্যাটাক বলা হবে। একটু জানান দিবি তুই, একটু জানান দিবি। গর্ভ পর্যন্ত প্রশ্ন চলে যাচ্ছে,
কুলাঙ্গার, এই প্রশ্ন চলে যাচ্ছে, সন্তানকে বিক্রি করে নাকি টাকা ইনকাম করছে, এরকম প্রশ্ন চলে যাচ্ছে, সেইগুলো তোর মনে হয় না যে পার্সোনাল অ্যাটাক? তোকে যেগুলো করাচ্ছে সেগুলোই পার্সোনাল অ্যাটাক। কোন সা পার্সোনাল অ্যাটাক আমার ভিডিওতে ছিল একটু বলতে পারবি? একটা র ভিডিও যেটা কিনা তোকে নিয়ে নেগেটিভ যখন ভিডিও করতাম সেই ভিডিওটা পেয়েছিস, একটা র ভিডিও। কারণ এছাড়া তো আমার ভিডিও থেকে আমি তোকে সেইভাবে কিছুই বলিনি, ভিডিও করেছি হ্যাঁ গোপন সূত্রের খবর, যেগুলো আমি আমার ভিউয়ার্স মারফত পেতাম সেগুলো আমি সত্যিই জেনে বুঝে তবেই তোমাদের সামনে দিয়েছি, তার মধ্যে থেকে স্ট্রাইকটা দিয়ে দিলি। আর যে কথাটা আমি প্রথমে তোমাদেরকে বললাম যে আমার মনে হয় না রিনা এতটাও মানে নির্দয় মনের একজন মেয়ে যে কিনা এই স্ট্রাইকগুলো পটাপট একের পর এক দিয়ে যাচ্ছে। আর সেকেন্ড স্ট্রাইকটা কাকে দিয়েছে? প্রথমেই বললাম যে আরস ভাইকে সেকেন্ড স্ট্রাইকটা দিয়েছে। সেখানে এই রিনা এতটাও কিন্তু খারাপ মনের মেয়ে আমার মনে হচ্ছে নয়, যে এত তাড়াতাড়ি এতগুলো মানে আইডিকে স্ট্রাইক দেবে। সমস্ত কিছু কিন্তু মাস্টার মাইন্ড কে? এই দাঁত ফোগলা। তার প্রমাণ কি? সে কিন্তু দালালের কমেন্ট সেকশনে গিয়ে আজকে কমেন্টস করেছে এবং সেই কমেন্টসে সে লিখেছে, বলেছিলাম উইকেট ফেলবো, এখনো দেখার অনেক বাকি আছে, আমি দিয়েছি স্ট্রাইক, আমার হাতেই সব। চিন্তা করো, আমি দিয়েছি স্ট্রাইক, আমার হাতেই সব। রিনা দেখ, হয়তো তোকে নিয়ে আমি নেগেটিভ কন্ট্রোভার্সি করি, তোকে নিয়ে পজিটিভ ভিডিও বলিনি, তবুও আমি একটা কথা তোকে বলবো, আর যাই হোক কারোর হাতের পুতুল হোস না। সন্দীপও যদি তোর উপর টর্চার করে থাকে, তুই সেখান থেকে বেরিয়ে এসছিস নিজের পায়ে দাঁড়াবার জন্য, তাহলে এখনো আমি তোকে বলবো যে কারোর হাতের পুতুল না হয়ে নিজের মতো করে নিজে বাঁচ। এই যে আজকে দাঁত ফোগলা জানান দিচ্ছে যে তার হাতে সব, অ্যাকচুয়ালি মানেটা কি বলতো? তার হাতে সব মানে কি? ভিডিও করছিস তুই, কমিউনিটি পোস্ট দিচ্ছিস তুই যা মন্দ বাজে যত রকম কথা শুনছিস তুই, তাহলে কেন সে তার মানে তোর আইডির মালিক সে কেন হবে রে? কেন হবে? একবার ভেবে দেখিস কি কথাটা আমি তোকে বলছি। হ্যাঁ মানছি তোকে নিয়ে আমি নেগেটিভ কন্ট্রোভার্সি করি, কিন্তু যে কথাটা আজকে বলছি একদিন ঠিক রিয়েলাইজ করবি যে কথাটা ভুল বলিনি। কারোর হাতের পুতুল না হয়ে নিজের আইডিকে দেখ এবং নিজের দিক কাল ভেবেচিন্তে দেখ যে আমি যে একের পর এক আইডিগুলোকে স্ট্রাইক দিচ্ছি, কিছু মানুষের মনে আমি যে জায়গাটা করেছিলাম কিছু মানুষ সেখান থেকে কিন্তু বেরিয়ে আসছে। কারণ স্ট্রাইক জিনিসটা কিন্তু অনেকেই মেনে নিতে পারে না, মানছি খারাপ। দেখ তুইও তো একটা ভুল কাজ করেছিস, তারপরেও কিন্তু তোর পাশে এত মানুষ আছে। কারণ কি? ভেবেছে যে এই মেয়েটা কোনো একটা কষ্ট থেকে তবেই এই কাজটা করেছে। আবার কিছু মানুষ ভেবেছে যে না, এ যেটা করেছে সেটা পুরোটাই কিন্তু পরকীয়ার জন্য, যেরকমটা আমরা। সেখানে দু রকমের মানুষ তো তোর পাশে ছিল না, কিছু মানুষ ভালোবেসেছে, কিছু মানুষ ভালোবেসে বেরিয়ে এসছে। তাহলে এই যাদেরকে তুই স্ট্রাইক দিচ্ছিস তারাও কিন্তু কিছু মানে তাদের ভিউয়ার্সও কিন্তু তোর কিছু ভিউয়ার্স ছিল, তারাও কিন্তু তোর কাছ থেকে আজকে বেরিয়ে আসবে। যারা তোকে আপাচ্ছে, এই যে দাঁত ফোগলা তোকে মানে দাঁত ফোগলা জানান দিচ্ছে যে তার হাতে সব, অ্যাকচুয়ালি কি ঠিক কাজ করছিস? ভিডিও করছিস তুই, খাচ্ছিস তুই, গালমন্দ খাচ্ছিস তুই, আর লাভের গুড়কে পিঁপড়ে নিয়ে চলে যাচ্ছে, এটা কি ঠিক করছিস রিনা? তারপর এই দাঁত ফোগলা লিখেছে, আমার মা বাবাকে যেদিন ও টেনেছে সেদিন থেকেই সব কটার পতনের সূচনা করেছি। আবারও বলছি, এর শেষ আমি দেখব, এরপর অন্য কেউ অন্য রকম ভাবে পিকচার আবি বাকি হে। তো ঠিক আছে, দেখাই যাক কি করা যায়, অন্য কেউ অন্য রকম। কারণ এটাই বুঝতে পারছি যে সন্দীপ দাকে নিয়ে যারাই পজিটিভ ভিডিও করেছে তাদের প্রত্যেকটা আইডিকে হয়তো স্ট্রাইকের আওতায় আনবে এই রিনা। তো স্ট্রাইক একের পর এক দিবি, তারা একের পর এক নতুন করে আইডি ওপেন করে তোদের ছবি, তোদের মানে ভিডিও ক্লিপ না ইউজ করে তোদেরকে কি করবে একবার বুঝতে পারছিস? একবার জাস্ট ভেবে দেখ যে কি করছিস। ওয়াইটিতে নিজের মান সম্মানটা তো বিক্রি করেই দিয়েছিস, আর এই যে ভয়ানক স্ট্রাইকের খেলায় মেতে উঠেছিস যার জন্য তুই নিজে কতটা বিপদে পড়তে পারিস তুই নিজেও বুঝতে পারছিস না, তুই নিজে কতটা বিপদে পড়তে পারিস। কারোর হাতের পুতুল না হয়ে নিজেকে একটু চেঞ্জ কর, যে না আমি সন্দীপের কাছে যাব, না আমি দাঁত ফোগলার কাছে যাব, আমি নিজে একজন মেয়ে, আমি নিজে বড় হয়ে দেখাবো। এটা একবার ভাব, কাউকে এইভাবে স্ট্রাইক দিয়ে পুরোপুরি শেষ করে দিস না। কথাটা একবার ভেবে দেখিস যে দাঁত ফোগলা কিন্তু তোর জন্য একটা সুযোগ্য পাত্র না। তোর মা বাবাকেও আমি বললাম, যে কাকু কাকিমাকেও আমি বললাম যে একবার ভেবেচিন্তে দেখবে যে এই জামাইও কিন্তু তোমাদের জন্য সুযোগ্য জামাই নয়। কারণ কি? যে কিনা এই মানে কিছুদিন এসে মানে এইরকম ধামাল তামাল ওয়াইটিতে ঘটাতে পারে, হ্যাঁ, তাহলে সেই ছেলে ভবিষ্যতে এই রিনাকে নিয়ে কত কি না করতে পারে। আর যতটা আরস ভাই বলেছে, যদি আমি মেনেও নিচ্ছি পুরোটা না ঠিক বলে থাকি, কিছু তো ঠিক বলেছে, যার জন্যই গায়ে এত বড় ফোসকাটা পড়েছে বন্ধুরা। তো যাই হোক, ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। আর প্লিজ রিনা, তোকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, এইভাবে স্ট্রাইকের খেলায় মেতে উঠিস না।
এইভাবে স্ট্রাইকের খেলায় মেতে উঠিস না, তাহলে কিন্তু মানে কি যে হতে চলেছে ওয়াইটিতে তুই বুঝতেও পারছিস না। কারণ কি দেখ, তুই যেমন স্ট্রাইক একের পর এক এইভাবে দিচ্ছিস, তুইও ভেবে দেখিস তো, তুইও কিন্তু অনেক শর্ট ভিডিও যেগুলো কিনা বলতে বাধ্য হচ্ছি আছে ওই দিক থেকে, সেই ভিডিওগুলো কিন্তু তুই ইউজ করছিস, সে তাতে কতটা কি হতে পারে তুই একবার ভেবে দেখ। আর একটা কথা আমি এখানে সোনাকাকে বলতে চাইছি, তুমি আমার থেকে বোন না দিদি হবে জানি না, আমি নাম করেই তোমাকে বলছি, তুমি যদি আমার ভিডিওটা দেখো প্লিজ আমাকে একটা কমেন্ট করো, যে তুমি যে বললে না যে ইউটিউব স্ট্রাইকটা রিমুভ করে দিয়েছে, এটা তোমার ভুল ধারণা। ইউটিউব স্ট্রাইকটা রিমুভ করতে পারে না, কারণ যেই ভিডিওতে একবার স্ট্রাইক ইউটিউব থেকে দিয়ে দেয় সেই স্ট্রাইক, তার মানে তোমার স্ট্রাইকটা অ্যাভেলেবেল হয়েছে, সেই ভিডিও থেকে কিছু পেয়েছে, তবেই কিন্তু তোমাকে স্ট্রাইকটা দিয়েছে। তো ওখানে কিন্তু রিনাই স্ট্রাইকটা তুলে নিয়েছে, এটা রিনাই করেছে, ইউটিউব করেনি। ইউটিউব প্রথমবার তোমাকে যেহেতু স্ট্রাইক দিয়ে দিয়েছে, তার মানে সেই স্ট্রাইকটা যখন দিয়েছে, যবে ওই ভিডিওটাকে স্ট্রাইকের আওতায় রিনা দিয়েছিল, তবেই কিন্তু সেই দিন থেকে কিছুদিন ইউটিউব ওই ভিডিওটাকে নিয়ে রিসার্চ করেছিল, তারপর দেখেছে হ্যাঁ এই ভিডিওর মধ্যে এরকম একটা জিনিস পেয়েছি, তবেই কিন্তু ওই মানে ভিডিওটা স্ট্রাইক পড়েছে। তো ভিডিওতে স্ট্রাইক পড়ার পর স্ট্রাইক তুলে নেওয়া মানে সেটা কিন্তু রিনা তুলে নিয়েছে, এটা তুমি ভেবো না যেটা ইউটিউব তুলেছে ওটা রিনা তুলে নিয়েছে। তাই তোমাকেও বলবো যে যতটা পারবে নম্রভাবে ভিডিওটা করো, কারণ আমি তোমার ভিডিওটা দেখলাম, তাই আমার মনে হলো এই কথাটা তোমাকে জানানো উচিত যে ওটা ইউটিউব রিমুভ করেনি, ইউটিউব স্ট্রাইক দেওয়ার আগে রিমুভ করে দিতে পারে, যেমন আদার্স 4টে ভিডিওতে করেছে, কিন্তু স্ট্রাইক দেওয়ার পর কিন্তু ইউটিউব রিমুভ করে না, ওটা যে দেয় তারই কিন্তু তুলে নেওয়ার ক্ষমতাটা থাকে, অন্য কারোর কিন্তু ক্ষমতাটা থাকে না। কারণ কি এটা একটা পুরোপুরি ইউটিউবের গাইডলাইন্স এর মধ্যে নিয়ম, পারলে তুমি কিন্তু দেখে নিতে পারো। তো যাই হোক চলো, আমার মনে হলো আমি এরকমটাই জানি তাই তোমাকে বলে দিলাম, আমি ভুলও হতে পারি, তুমি পারলে একবার সার্চ করে নিও। তো যাই হোক চলো, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে দেখা করছি, ততক্ষণের জন্য তোমরা কিন্তু খুব ভালো থাকো। চলো।